ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 কোষে দেখি 12 এর পেজ নাম্বার 192 এর কোয়েশ্চেন নাম্বার 11। ওকে, যারা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলি, আমার ক্লাস 9 এর যাবতীয় উপপাদ্য প্রমাণ করানো হয়ে গেছে। এর আগের দুটো এক্সারসাইজ কোষে দেখি 6 আর কোষে দেখি 9 কমপ্লিটলি সলভড। কোয়েশ্চেন নাম্বার কোষে দেখি 12 এর আপ টু 1 to 10 আমার কমপ্লিটেড। আজকে আমরা শিখবো কোয়েশ্চেন নাম্বার 11। তো যারা নতুন দেখছো তারা একটু আগেরগুলো দেখে নিও, আমার মনে হয় বুঝতে একটু সুবিধা হবে। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এডি এবং বিই মধ্যমা প্রমাণ করো যে এসিডি ইকুয়ালস টু বিসিই। আমরা এতক্ষণ তো অনেকগুলো প্রমাণ করলাম, এই প্রমাণটা ভীষণ ইজি একটা প্রুফ। দেখো কি বলেছে যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এডি আর বিই মধ্যমা, এডি আর বিই মধ্যমা, এই কথার মানে হচ্ছে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু আর ই হচ্ছে এসির মধ্যবিন্দু, তাই তো? মধ্যমা মানে কি? বিপরীত শীর্ষবিন্দু থেকে ত্রিভুজের বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে কি বলা হয়? ত্রিভুজের মধ্যমা। একটা ত্রিভুজের 3টে মধ্যমা থাকে, এখানে দুটো মধ্যমা বলে দিয়েছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিই আর একটা হচ্ছে এডি। ক্লিয়ার? তাহলে আমরা কি জ্যামিতি এতদিন ধরে প্রমাণ করছি, লিখতে শিখে গেছি। ফার্স্ট হচ্ছে প্রদত্ত, প্রদত্ত হচ্ছে যেটা দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর এডি ও বিই দুটি মধ্যমা। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে এসিডি ইকুয়ালস টু হচ্ছে বিসিই। আর অঙ্কন কি? অঙ্কন হচ্ছে ডিই যুক্ত করি, একটা ছোট্ট অঙ্কন, এই যে মধ্যবিন্দু, দুটো মধ্যবিন্দু যোগ করে দিয়েছি, ব্যাস এখানেই লজিক কাজে লাগবে। দেখো যখনই আমি দুটো মধ্যবিন্দু যোগ করে দিলাম তখন কি হবে? যেহেতু প্রমাণে এসো, দেখো ডিই যথাক্রমে বিসি আর এসি বাহুর মধ্যবিন্দু। এবার আমরা কি জানি, কোনো একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তা এখানে আমি লিখলাম সমান্তরাল, চাইলে পাশে অর্ধেক লিখতে পারো, আমার এখানে লাগবে না বলে আমি লিখিনি, আর পুরো যদি মনে হয় তাহলে লিখতেও পারো, কোনো অসুবিধার কিছু নেই, হাফ অফ বিএ। ওকে, দেখো এবার ত্রিভুজ যখনই তুমি এটাকে বলে দিলে যে এবি আর ডিই দুটো সমান্তরাল সরল রেখা, ভালোভাবে খেয়াল করবে একটাই পয়েন্ট আছে, ডিই, ডিই যখন ভূমি, সেই ভূমির ওপর দুটো ত্রিভুজ দাঁড়িয়ে আছে। শুধু ভূমি নয়, ভূমির একই পার্শ্বে এবং একই সমান্তরাল যুগলের ভেতরে। খেয়াল করেছো? এটা একটা ভূমি, ডিই কে ভূমি করে দুটো ত্রিভুজ, একটা আছে বিডিই আর একটা আছে এডিই। এরা দুজনেই কিরকম? ডিইর একই পার্শ্বে অবস্থিত আর একই সমান্তরাল যুগলের ভেতরে অবস্থিত, সেই কারণে কি হবে? দুজনের ক্ষেত্রফল সমান, লিখে দিয়েছি। পাশে যুক্তি মনে হলে পাশে লিখে দিতে পারো, যেহেতু ডিই একই ভূমি, একই ভূমির একই পার্শ্বে, একই পার্শ্বে একই সমান্তরাল যুগলের ভেতর অবস্থিত, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, মধ্যে অবস্থিত। তাই কি হয়, এই রকম কোনো যদি ত্রিভুজ থাকে দুটো, তার ক্ষেত্রফল সবসময় সমান হয়। সে কারণে বিডিই, বিডিই ইজ ইকুয়াল টু এডিই হলো। এইবার দেখো ছবিতে এইখানে এসো, এই যে ত্রিভুজ সিডিই, এরা দুজন ক্ষেত্রফলে সমান হলো। এবার দুটো সমান ক্ষেত্রফলের সঙ্গে দুটোর সাথেই আমি যোগ করলাম, ত্রিভুজ সিডিই কে যোগ করে দিলাম, এদিকেও যোগ করলাম এদিকেও যোগ করলাম। এবার ব্যাপারটা কি হলো দেখো, তুমি যখনই বিডিইর সঙ্গে সিডিই কে যোগ করছো ত্রিভুজটা, তখন দেখো আর একটা ত্রিভুজ পাচ্ছ, সেটা হচ্ছে ত্রিভুজ বিসিই। ভালো করে দেখবে, এখানেই মজা। বিসিই, এই যে ত্রিভুজটা পেলে, এটা কাকে যোগ করে পেলে? এটার সঙ্গে এটাকে। আর এদিকে এডিইর সঙ্গে যদি আমি সিডিই কে যোগ করে দিই, তাহলে পাচ্ছি কি? পাচ্ছি হলো এসিডি। এসিডি, এই এসিডি ইকুয়ালস টু বিসিই আমাকে প্রমাণ করতে হবে বলা ছিল। তাহলে আমি এটাকে উল্টে লিখলাম, যেটা আমার প্রামাণ্য ছিল সেই অর্ডারে লিখে দিলাম, ত্রিভুজ এসিডি ইকুয়ালস টু ত্রিভুজ বিসিই, প্রমাণিত। ক্লিয়ার? এটা একটা ভীষণ ইজি প্রুফ ছিল, যতগুলো প্রুফ আমরা করছিলাম তার মধ্যে এটা সব থেকে ইজি। এখানে মধ্যবিন্দু সংক্রান্ত ত্রিভুজের উপপাদ্য কাজে লাগানো হয়েছে। কি করলাম? দুটো মধ্যবিন্দু ড্র করে দিলাম, যখনই দুটো মধ্যবিন্দু সংযোগ করা হলো, মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হলো, হয়ে গেল।
এইবার কি পেলাম, এবার আমি দেখছি এইটুকু অংশ সমান্তরাল অবধি আমি অঙ্কন করে যেই পেয়ে গেলাম, তখন দেখতে পাচ্ছি যে এই ভূমির ওপর রয়েছে একই দিকে এই একটা ত্রিভুজ বিডিই আর একটা ত্রিভুজ এডিই। আবার শুধু ভূমির একই দিকে নয়, একই সমান্তরাল যুগলের ভেতরেও থাকতে হবে, তবেই কিন্তু সমান হবে। এটা কিন্তু মাথায় রেখো যে একই ভূমির একই পার্শ্বে আছে বলে সবাই সমান হয়ে যাবে, সেটা করো না। দুজনকে কিন্তু একই সমান্তরাল যুগলের ভেতরেও থাকতে হবে। পুরোটা আমি এখানে লিখে দিয়েছি, পাশে লিখে রেখো। যেহেতু ডিই একই ভূমির একই পার্শ্বে একই সমান্তরাল যুগলের ভেতর ত্রিভুজ দুটো রয়েছে, তাই এদের ক্ষেত্রফল সমান হলো। এবার একই ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজের সঙ্গে যদি আমি আরেকটা একই ক্ষেত্রফলের ত্রিভুজ যোগ করি, তাহলে তো সমান চিহ্নর কোনো অসুবিধা নেই, দুদিকে আমি সমান সমান জিনিস যোগ করতেই পারি, সমতা বজায় থাকবে। তো সেই কাণ্ড এখানে করা হয়েছে, দুটোকে যোগ করে দিয়েছি। যোগ করে এখান থেকে পেলাম বিডিইর সঙ্গে যখন সিডিই যোগ করলাম পেলাম হলো বিসিই, আর এডির সঙ্গে যখন এটা যোগ করলাম পেলাম হলো এসিডি। তো আমার অর্ডার যেটা ছিল, প্রমাণের যে অর্ডার, সেটা এসিডিটা আগে ছিল, তাই আমি আর একটা সেকেন্ড লাইন এখানে লিখেছি, একই ব্যাপার। তো প্রমাণিত। ক্লিয়ার? যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা একটু লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই যদি কোথাও বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্ট করো। লাইক শেয়ার না করলেও হবে, কিন্তু না বুঝতে পারলে আমাকে কমেন্ট করো। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে তোমরা কতটা বুঝতে পারছো। এটা ভার্চুয়াল ক্লাস, ক্লাসরুম নয় যে মুখ দেখে বুঝতে পারবো, তাই না? তো প্লিজ একটু ভালোভাবে পড়ো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, একদম ফ্রি অফ কস্ট, কোনো রেজিস্ট্রেশন চার্জেস নেই, কিচ্ছু নেই, জাস্ট সাবস্ক্রাইব করে রেখো। যখনই নিউ ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা ঘরে বসে সুন্দরভাবে এক্সারসাইজ সলভ করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, খুব ভালো রেজাল্ট হবে। ওকে, থ্যাংক ইউ।